হ্যালো। আমরা একটা টপিক কভার করবো, সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল বর্ডার। দেখেন, কন্টেক্সচুয়াল বর্ডার টপিকটা অলরেডি আমরা কভার করে আসছি। এর আগে তাদেরকে আমি দেখাইছিলাম মেইন কন্টেন্ট, সাপ্লিমেন্টারি কন্টেন্ট, দেন ম্যাক্রো কন্টেক্সট, মাইক্রো কন্টেক্সট। ওই সময় বুঝে আসছিলাম। ওখানে আপনার বুঝতে পারলে এই ভিডিও আসলে আপনার দেখার প্রয়োজন নাই। কিন্তু আমি আরেকবার, যেহেতু একটা টপিক হিসাবে পাস হচ্ছে এবং আমরা এই টপিকটা বিভিন্ন সময় বিভিন্ন মানে যখন আমরা টপিক্যাল ম্যাপ রেডি করবো তখন শুনবেন। এই জন্য আমি জিনিসটা আরেকবার একটু আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে নিচ্ছি। সো আমরা যখন একটা টপিক নিয়ে কথা বলবো, সেই টপিকের বাইরে যে কিছু একটা আলোচনা করা এবং সেই বাইরের একটা কানেকশন ডেভেলপ করে দেওয়া। সো এখানে একটা এক্সাম্পল হিসাবে বলতে পারি, ধরেন হাউ টু কিপ ডগ অ্যাক্টিভ ইন দেয়ার সিনিয়র ইয়ার্স। তার মানে বয়স্ক সময়ে ডগ গুলোকে কিভাবে অ্যাক্টিভ রাখা যেতে পারে, সেইটার একটা ব্লগ কন্টেন্ট এখানে পাবলিশ করা হলো। তাহলে এখানে আমরা যদি আর্টিকেলটা দেখি, এখানে টপিক কভারটা কিভাবে হচ্ছে, হাউ টু কিপ ডগ। সো এখানে সেটার একটা আর্টিকেল, ওয়াই স্টেইং অ্যাক্টিভ। সো এই টপিকটা একে সাপোর্ট করছে। দেন টিপস ফর কিপিং ইওর, সো এই টপিক এখানে সাপোর্ট করছে। তার মানে আমি হাউ টু বলছি, এখানে হোয়াই আসলো, টিপস আসলো। ওকে, তার মানে এই টিপস এর মধ্যে হাউ টু ব্যাপারটা লুকায় আছে। সো অ্যাডাপ্ট অ্যাক্টিভিটিস, প্রোভাইড ব্যালেন্স ডায়েট, ইনকর্পোরেট ওয়েলনেস, বিভিন্ন জিনিস এটার মধ্যে চলে আসতেছে। ওকে, দেন কোন জিনিসগুলো, হাউ টু যখন বলছি, ইনগ্রেডিয়েন্টস টু লুক ফর, যেগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট তার ওল্ডার এজে হেল্প করবে। ওকে, দেন বেনিফিটস অফ অনেস্ট পজ। এখন দেখেন, এটা একটা ব্র্যান্ড, রাইট? অনেস্ট পজ এটা একটা ব্র্যান্ড। উপরের দিকে কিন্তু তার কন্টেন্ট কমপ্লিশন হয়ে গেছে। মানে এখানে যা বলতে চাইছে যে হাউ টু কিপ ডগ অ্যাক্টিভ, তার কাভারেজ হয়ে গেছে, টপিক কাভারেজ হয়ে গেছে। কিন্তু সে আরেকটা জিনিস এখানে লঞ্চ করে দিচ্ছে, সেটা হচ্ছে বেনিফিট অফ অনেস্ট কজ মোবিলিটি প্রোডাক্টস। তার মানে এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এই ই কমার্স ওয়েবসাইটে তার প্রোডাক্টের প্রমোশন এখানে করবে, এটাই স্বাভাবিক। এই যে প্রোডাক্টের প্রমোশনটা এখানে করে দিল, সেই প্রসেসটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কন্টেক্সচুয়াল বর্ডার। অর্থাৎ এখান থেকে কন্টেক্সচুয়াল বর্ডার স্টার্ট হলো। তার মানে উপরের দিকে আমার মেইন কন্টেন্ট কমপ্লিট, এবং নিচের যে পোর্শনটা আছে এখান থেকে সাপ্লিমেন্টারি কন্টেন্টের একটা প্রমোশন হচ্ছে, যেখানে সে অন্যান্য আর্টিকেল গুলো অথবা প্রোডাক্ট গুলোর লিঙ্কিং করায় দিচ্ছে। এবং এখানে দেখেন আমরা সেই ইয়াটা পাচ্ছি, এটা এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট। এবং বেনিফিট অফ অনেস্ট পার্স মোবিলিটি প্রোডাক্ট, যেহেতু মোবিলিটি কার সাথে কানেক্টেড, মোবিলিটি অ্যাকচুয়ালি ওল্ডার এজের সাথে কানেক্টেড। কারণ মোবিলিটি ঠিক থাকলে ওল্ডার এজে তাকে খুব বেশি স্ট্রাগল করতে হবে না, এই ব্যাপারটা এখানে চলে আসছে। এই জন্য ওই প্রোডাক্ট গুলো এখানে লঞ্চ হচ্ছে। এট দ্য সেম টাইম এখানে ক্রিয়েটিং এ কম্প্রিহেন্সিভ ওয়েলনেস প্ল্যানের একটা ব্যাপারও চলে আসতেছে, এবং লাস্টে যে কনক্লুশন। এবং এই জিনিসটা যদি আমরা এইভাবে দেখার চেষ্টা করি, এখানে এসইও ডিটেল যে ইয়েটা আছে, এখানে হেডিং, হেডিং এর ভিতরে সাব হেডিংস এখানে কাভার হচ্ছে, এই পর্যন্ত জিনিসটা ঠিক আছে। তার মানে পুরো টপিক, এই আর্টিকেলের এখানে টপিক কাভারেজটা হয়ে গেল। তার মানে কন্টেক্সচুয়াল ফ্লো এ পর্যন্ত ডান। কিন্তু এইখানে দেখেন মেইন কন্টেন্ট বাদেও সে একটা বেনিফিটস অফ অনেস্ট পজ কাভার করতেছে, এবং এই জায়গার তার টপিক্যাল কন্টেক্সচুয়াল বর্ডার এখান থেকে স্টার্ট হলো। এই জায়গাতে তার সাপ্লিমেন্টারি কন্টেন্ট স্টার্ট হলো, এবং এখান থেকে তার অন্য কন্টেন্ট গুলোর লিঙ্কিং যাচ্ছে। আমরা যেমন হয় না যে একটা মুভি দেখি, সেই মুভির পরে পার্ট 2 শেষে একটা টিজার দেখানো হয় যে কামিং সুন। এখানে সেই সেন্সটাকে ব্যবহার করা হচ্ছে। এই জিনিসটাই বেসিক্যালি আমি একটু ডিটেলস আলোচনা করছি। বর্ডার Contextual border in semantics refers to the boundary that defines what should and should not be included within a piece of content or a topical cluster. It helps keep your content tightly focused on a specific topic, preventing the inclusion of unrelated or weekly related information that can dilute টপিক্যাল রিলেভেন্স অ্যান্ড অথরিটি। সো এখানে যে জিনিসটা কাভার করা হয়েছে আলটিমেটলি এই এই সাপ্লিমেন্টারি সেকশনটাও কিন্তু একেই কাভার করতেছে, অর্থাৎ একেই স্ট্রেনথেন করতেছে। রাইট, এই টপিককেই স্ট্রেনথেন করতেছে। এখানে কিন্তু অন্য জিনিস অ্যাড করা হয়নি। অন্য জিনিস যদি অ্যাড করা হতো এই সাপ্লিমেন্টারি কন্টেন্ট সেকশনে, তাহলে এই পুরো কন্টেন্টকে ডাইলুট করতো, মানে তার ইনফরমেশনকে উইক করে দিত। কিন্তু সেটা কিন্তু করা হয়নি। রিলেভেন্ট জিনিস করা হচ্ছে, কিন্তু অন্য একটা জিনিসকে করা করা হচ্ছে। যেমন আরো ভালো এক্সাম্পল হিসেবে, যেমন আমরা এর আগে বলছিলাম যে
লিভার ট্রিট, এটা তো একটা মাংসাশী জিনিস, এটা একটা ডগ ফুড, রাইট? এটার ভিতর এই আর্টিকেলের মধ্যে আমি আবার ভেজিটেরিয়ান কনসেপ্টটাকে নিয়ে এসেছি। এটাকে কেন নিয়ে আসলাম, বেস কনসেপ্ট কেন নিয়ে আসলাম? কারণ এটাও ফুড, এটাও ফুড, এটাও ডগের ফুড, এটাও ডগের ফুড। এই সেকশনটা আমি শুরু করে দিলাম, এটা নিয়ে একটা ডেডিকেট পেজ হবে এবং এখান থেকে একটা ইন্টারনাল লিঙ্কিং হতে পারে। ওকে। একইভাবে ধরেন অন পেজ নিয়ে একটা আর্টিকেল করলাম, এই পেজের শেষের দিকে যে আমি ব্যাকলিঙ্ক নিয়ে কথা বললাম এবং ব্যাকলিঙ্কের পেজের সাথে এটা কানেক্ট করে দিলাম যেখানে ডেডিকেটেড পেজটা আছে। বুঝতে পারছি? কারণ এই আপনার অন পেজকে সাপোর্ট করে কিন্তু ব্যাকলিঙ্ক, সেটাও আমরা ওইভাবেই এখানে মেনশন করতে পারি। আশা করি কন্টেক্সচুয়াল বর্ডারের কনসেপ্টটা বুঝতে পারছেন। এটা একটা ডিটেল আর্টিকেল আমি আমার ব্লগে পাবলিশ করবো কিছু সাইটে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ গ্যাস।